আমাদের একটা বাংলা ফিল্মের হাইপ ক্রিয়েট করার জন্য কত রকম প্রমোশন করতে হয়, বিভিন্ন ইন্টারভিউতে যেতে হয়, বিভিন্ন ইভেন্ট করতে হয়, এর পরেও সেই ফিল্মের হাইপ ক্রিয়েট হয় না। আমরা যখন একটা সাউথের ফিল্ম দেখি, আমরা যখন একটা বলিউডের ফিল্ম দেখি, আমরা যখন একটা হলিউডের ফিল্ম দেখি, যখন প্রোডাকশন হাউস থেকে একটা অ্যানাউন্স আসে যে শাহরুখ খানের নেক্সট একটা প্রজেক্ট আসবে, বা আল্লু অর্জুন এই ডিরেক্টরের সাথে কাজ করতে যাচ্ছে, বা প্রভাস আবারও এস রাজামৌলির সাথে কোলাবরেট করতে যাচ্ছে, তখন সেই ফিল্মগুলোর হাইপ অটো ক্রিয়েট হয়। তারা যদি সেই ফিল্মটার জন্য কোনো প্রমোশনও না করে, কোনো ফিল্ম রিলেটেড কন্টেন্টও না দেয়, এরপরেও সেই ফিল্ম নিয়ে অডিয়েন্সের আগ্রহ থাকবে। এটার কারণ সেই ডিরেক্টর প্লাস অ্যাক্টর। আমি যদি আপনাদেরকেই বলি যে আমাদের বাংলা লাস্ট কোন ফিল্ম নিয়ে এতটা হাইপ ক্রিয়েট হয়েছে, জাস্ট কাস্টিং এর রিমান নিয়ে, এখন পর্যন্ত তুফানে তারা জাস্ট দুটা পোস্টার বাদে অন্য কিছু কিন্তু ড্রপ করেনি, না তারা কোনো টিজার দিয়েছে, না তারা কোনো প্রোমো দিয়েছে। এরপরেও এই ফিল্মের হাইপ আমার মনে হয় না যে এর আগে আমাদের বাংলা কোনো ফিল্ম নিয়ে, বা সেটা শাকিব খানের কোনো ফিল্ম নিয়ে এতটা হাইপ ক্রিয়েট হয়েছিল। প্রথমত এই ফিল্ম নিয়ে এত হাইপ কেন, যেটা একটু আগেই বললাম যে প্রভাস এস রাজামৌলির সাথে আরেকটা কাজ করতে যাচ্ছে, অটো হাইপ ক্রিয়েট হবে। সেম, আমি কম্পেয়ারে যাচ্ছি না, রায়হান রাফি এই সময়ের ইয়াং জেনারেশনের ভিতরে একটা ক্রেজ। প্রথমত আমাদের বাংলাদেশে কোনো ডিরেক্টরকে নিয়ে এত বেশি আলোচনা হয় না, বা তার যে একটা হিউজ ফ্যান ফলোয়িং থাকবে, তার ফিল্ম নিয়ে যে অনেক বেশি এক্সাইটেড থাকবে, থাকে, কিন্তু সেইটার সংখ্যা খুবই কম। বাট রায়হান রাফির ক্রেজ এখন অন্য মাত্রায়। অন্যদিকে শাকিব খানের স্টারডম নিয়ে হয়তো নতুন করে কিছু বলতে হবে না। এই মানুষটার সাথে যখন এই ফিল্মের অ্যানাউন্স আসলো যে তুফানে শাকিব খান রায়হান রাফির ফার্স্ট কোলাবরেশন হবে, তখন থেকেই এই ফিল্মের হাইপ সব কিছুকে ছাড়িয়ে গেছে। এরপর আস্তে আস্তে রিমার হতে শুরু করলো যে এই ফিল্মে দিশু সেনগুপ্ত থাকতে পারেন, সেটা নিয়ে একটা রিমার হলো। সে থাকবে কি থাকবে না এটা এখনো কনফার্ম না। এরপর রিমার আফরান নিশো, সেটাও একটা রিমার হয়ে রয়ে গেছে। এন্ড লাস্ট চঞ্চল চৌধুরী, যাকে নিয়ে 2 থেকে 3 দিন যাবত রিমার হচ্ছিল যে তুফান ফিল্মে চঞ্চল চৌধুরীকে একটা বিশেষ ক্যারেক্টারে দেখা যেতে পারে। অ্যান্ড ইটস নাও কনফার্মড। এই নিউজটা দ্য ডেইলি স্টার এটা 4টা না 5টার দিকে তারা শেয়ার করেছে, এবং সেইখানে রায়হান রাফি এবং চঞ্চল চৌধুরী এরা দুজনে একটা স্টেটমেন্ট রেখেছে। চঞ্চল চৌধুরীর স্টেটমেন্ট অনুযায়ী তিনি এই ফিল্মে একটা বিশেষ ক্যারেক্টারে রয়েছেন। এখন সেটা অ্যান্টাগনিস্ট হবে নাকি প্রোটাগনিস্ট হবে এইটা তো শিওর না, বাট তুফানে তার একটা ক্যামিও থাকতে যাচ্ছে। আই থিঙ্ক এখন তুফান ফিল্মটা দেখার জন্য এক্সট্রা আর কোনো রিজন দরকার হবে না। এখন যে জেনারেশন বা আমরা যে ধরনের ফিল্ম দেখতে পছন্দ করি, সেইখানে নতুন কিছু চাই। আমরা লাস্ট রাজকুমারে দেখেছি, সেখানে ডিরেক্টর শাকিব খানের মায়ের ক্যারেক্টারে মাহিয়া মাহিকে ভেবেছে, দারুণ ব্যাপার। এরপর আমরা সবসময় এটা চাইতাম যে একটা ফিল্মে কেন ঘুরে ফিরে মিশা সওদাগর থাকবে, একটা ফিল্মে কেন ঘুরে ফিরে একই ফেস থাকবে। আমরা যখন সাউথ দেখি, আমরা যখন বলিউড দেখি, একটা ফিল্ম হিট করানোর জন্য যত রকমের ফর্মুলা ইউজ করা দরকার তারা কিন্তু এখন সেটা করে, এবং সেটা ব্যাক টু ব্যাক করে যাচ্ছে। বাট আমাদের এখানে কিন্তু সেটা হচ্ছে না। একটা ফিল্মে ক্যামিও দরকার করে দিচ্ছে। যদি আমার ক্যামিওটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়, তাহলে আমি কেন করবো না? একই ফিল্মে আমরা শাহরুখ খানকে দেখতে পাচ্ছি, সালমান খানকে দেখতে পাচ্ছি। এখন যদি আপনি বলিউড দেখেন, সাউথ দেখেন, সেখানে দেখবেন এখন বিভিন্ন ইউনিভার্স ক্রিয়েট করছে সেই ফিল্মগুলো নিয়ে, যেন অডিয়েন্সের ভিতর এক্সট্রা একটা আগ্রহ তৈরি হয়। এর জন্য তারা প্রত্যেকটা ফিল্মে কারো না কারো ক্যামিওর একটা হিন্টস দিচ্ছে, নেক্সট কোন একটা ফিল্মে সে ক্যামিও দিচ্ছে, এভাবে ফিল্মের হাইপ ক্রিয়েট করছে, অডিয়েন্সের আগ্রহ বাড়ছে। তো আমরা কেন এই দিক থেকে পিছিয়ে থাকবো? আজ তুফানে যখন শোনা যাচ্ছে শাকিব খানের সাথে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পারবো, এটা এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে কখনোই হয়নি। আমরা শুধু চঞ্চল চৌধুরী না, আমরা চাই শাকিব খানের কোন একটা ফিল্মে মোশাররফ করিম থাকুক, আফরান নিশোর ফিল্মে শাকিব খানের একটা ক্যামিও থাকুক, সেইভাবে ফিল্মগুলোও ডিজাইন করুক। জাস্ট ইমাজিন, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো হয়নি, শাকিব খান এবং চঞ্চল চৌধুরী ফেস টু ফেস। এইখানে চঞ্চল চৌধুরী অ্যাজ এ অ্যান্টাগনিস্ট না কি ক্যারেক্টার প্লে করবে সেটা জানি না, বাট স্ক্রিনে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে তো দেখা যাবে। অ্যান্ড এই সিনে দ্য থিয়েটার উইল বি স্টেডিয়াম। এটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে এই ফিল্মটা নিয়ে আমাদের ভিতরে একটা এক্সপেকটেশন বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এমন নয় যে ডিরেক্টর সে নিজে এসে বলতেছে যে তোমরা এই ফিল্ম নিয়ে হিউজ একটা এক্সপেকটেশন রাখো, হ্যান ত্যান, এরকম কিন্তু না। জাস্ট কাস্টিং নিয়ে একটা রিউমার হচ্ছে, অ্যান্ড আজকে আমরা একটা কনফার্মেশন পেলাম যে চঞ্চল চৌধুরী থাকতে পারে এই ফিল্মে। সো যতটুকু এক্সপেকটেশন ছিল এই ফিল্মটা নিয়ে, এখন সেটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তো সম্ভবত আমরা চঞ্চল চৌধুরীকে তুফানে দেখতে পাচ্ছি, হয়তো কোনো ক্যামিও রোলে, সো বিগ স্ক্রিনে। এটা অবশ্যই এনজয় করার মতন হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।